Dracarys. ল্যান্টার্নের সিটিতে যাওয়ার শখটা বহুদিনের। ভিয়েতনামের ভেটজেট এয়ারে আমরা হ্যানয় থেকে দানাংয়ের পথে রওনা করি। প্রায় সবার হাতেই হ্যান্ড ক্যারি লাগেজ। 1.5 ঘন্টার ব্যবধানে দানাং ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছাই। আমাদের পেয়ে ড্রাইভার ভাইজান জব্বর খুশি। রাতে দানাংয়ে পৌঁছালেও আমরা দানাং শহরে থাকছি না, সরাসরি চলে যাচ্ছি হইয়ান। প্রায় আধা ঘন্টার রাস্তা। ডেইজির বাড়িতে চলে এসেছি। ইনি ডেইজি। রাতে ডেইজি আপার স্পেশাল ফা আর স্প্রিং রোল খেয়ে ঘুমিয়ে পড়ি। শুভ সকাল। আমরা থাকছি ডেইজি গার্ডেন ভিলাতে। খুবই পরিপাটি করে রাখা, রিল্যাক্সের জন্য পারফেক্ট প্লেস। সকালে রিফ্রেশিং ব্রেকফাস্ট সেরে নেই। এই আইস কফি A1 3 গ্লাস মেরে দিয়েছি। ব্রেকফাস্ট শেষে ডেইজি আপা তার বাহন গ্যারেজ থেকে তার পছন্দের একটা স্কুটার আমাদের দেন। আমাদের গন্তব্য কোকোনাট ভিলেজ। সামনে সামনে আমাদের নিয়ে যাওয়ার জন্য এই ভাইজান এসেছেন। মিনিট 25 পর কোকোনাট ভিলেজে পৌঁছাই। গোল ডিঙ্গিতে হবে আমাদের চক্কর। এগুলোকে বলে বাস্কেট বোট। কালারফুল এই বাস্কেট বোটগুলো দেখতে যেমন বেশ, জার্নিও তেমন উপভোগ্য। আমাদের ডিঙ্গির ক্যাপ্টেনের নাম 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 হোয়াট নাম নাম ওনার নাম আসলেই নাম নাম নাম। এই কোকোনাট ভিলেজের ঐতিহ্য প্রায় 200 বছরের। চারপাশে ছোট ছোট ওয়াটার কোকোনাট ট্রি আর মাঝে পানি। ঘুরতে ঘুরতে ডিঙ্গি ড্যান্সের দেখা মিলবে। দারুণ মনোমুগ্ধকর ও আরামদায়ক এক্সপেরিয়েন্স। 100 হেক্টর ব্যাপ্তি এই কোকোনাট ভিলেজ। ট্রিগুলোর নিচে কাকড়া থাকে। নামভাই ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ভাগ্যে ছিল না। বড়শি দিয়ে আমিও ট্রাই করেছিলাম, ফান্দে নাই। ঘন্টাখানেক ছিল এই বাস্কেট বোট রাইড। ঘুরতে ঘুরতে একটা প্রয়োজনীয় তথ্য দেই। ভিয়েতনামে ঘোরাঘুরি ও এক্সপ্লোর করার জন্য ওয়ান স্টপ সলিউশন ভিয়েতনাম স্কেপ ট্যুরস। হালং বে ক্রুজ থেকে শুরু করে হ্যানয়, হোচিমিন, নিনবিন, দানাং, হইয়ান, সাপা, যেখানেই যেতে চান সবকিছুর বেস্ট প্যাকেজ পাবেন ভিয়েতনাম স্কেপ ট্যুরসে। ওয়েবসাইটের লিংক দিয়ে দিচ্ছি ডিসক্রিপশনে, চেক করে নিন। কোকোনাট ভিলেজ থেকে হইয়ান ওল্ড টাউনে আসি। এই এনশিয়েন্ট সিটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের অংশ। শহরে একটু চক্কর মেরে চলে আসি ফেমাস বানমি প্লেস বানমি ফুয়ং। এরা বহুত রকমের বানমি তৈরি করে। ফ্লেভার, আয়োজন, ভিন্নতার অভাব নেই। অনেক ইউনিক বানমি পাবেন। আমি অর্ডার করি উট পাখির বানমি। মাংস কিছুটা কালো, খেতে বেশ ভালো। বানমির পরের স্টেশন কফি। দোকানের নাম র কফি। ভিয়েতনাম মানেই কফি। প্রচুর কফি ব্রেকের প্রয়োজন পড়বে, আর ইহা উপভোগ করবেন। হইয়ানে কখন কোথায় যেতে হবে ডেইজি সেটা আমাদের ভালো করে এক্সপ্লেন করেছিল। কালারফুল এনশিয়েন্ট সিটি। বিকেলে আমরা এক্সপ্লোর করা শুরু করি। ওয়াকিং এন্ড সাইক্লিং টাউন। পায়ে হেঁটেই সব দেখতে হবে। দাড়িটা কিন্তু কড়া। এখানে 1107টা টিম্বার ফ্রেম বিল্ডিং আছে, যেগুলো 1700 ও 1800 শতকে বানানো হয়। বিল্ডিং আর রাস্তার স্ট্রাকচার প্রায় একই আছে। হইয়ানের ফেমাস জাপানিজ ব্রিজ এখন মেইনটেনেন্সের কাজ চলছে। ভিয়েতনামের 20,000 ডঙের নোটে এই ব্রিজের ছবি আছে। গলিতে গলিতে হাঁটতে হাঁটতে অনেক স্ট্রিট ফুড পাবেন। এটার নাম পটেটো কোকোনাট গ্রিন বিন। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলে ভিয়েতনামি রিক্সায় রিল্যাক্স হতে পারবেন। বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেই এলাকার চিত্র বদলে যায়। ল্যান্টার্নের আলোতে হইয়ান অন্য রূপ ধারণ করে। এই জন্যই হয়তো একে সিটি অফ ল্যান্টার্ন বলে। ল্যান্টার্ন দেখতে দেখতে ল্যান্টার্ন মেকিং ক্লাসও করতে পারবেন। সিটি অফ ল্যান্টার্নে বোটের টিকিট নিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে সবাই পানিতে ভাসায়।
এটা দারুণ এক অভিজ্ঞতা ছিল। আলোকিত এই নগরে শপিং আর স্ট্রিট ফুডেরও অভাব নেই। বেকড রাইস পেপার, এই জিনিস বহুতবার খাওয়া পড়বে। রাত 10টা পর্যন্ত চলে হইয়ানের ল্যান্টার্ন ফেস্টিভ্যাল। সব শেষ হওয়ার পরেও আমরা থেকে যাই। মাঝরাতে ডেইজি আপার আবাসে ফিরি। পরের দিন সকালেই রওনা করি আনবাং বিচের উদ্দেশ্যে। বিশ্বের টপ 50টা বিচের একটা এই আনবাং বিচ। এটা অন্যান্য বিচের মতো ক্রাউডি না, শান্ত সকালের জন্য পারফেক্ট বিচ। নীল সমুদ্র থেকে ছুটে আসা হালকা ঢেউ আর একদম পরিষ্কার বাতাস প্রকৃতির অন্যতম সেরা আয়োজন। রিল্যাক্সের জন্য দারুণ জায়গা। হইয়ান চ্যাপ্টারের সমাপ্তি। বাই ডেইজি, টেক কেয়ার মাই ফ্রেন্ড। এখন যাচ্ছি দানাঙে। 40 মিনিটেই যাওয়া যায়, আর লাগবে 13 মিনিট। সমুদ্রের পাশের শহর দানাঙে পৌঁছে গেছি। হোটেলে ফিরে আরাম করে নেই। টিভি চ্যানেলের নাম ওম্যান, চিপসের নাম ঐশী। কয়েক ঘন্টা বিশ্রামের পর আমরা বের হই। প্রথম গন্তব্য দানাং বিচ। শহরের পাশেই এই বিচ। শেষ বিকেলে মানুষে ভরে যায়। ওই দেখা যায় লি নুন প্যাগোডা। বিচে বিকেলটা কাটিয়ে সন্ধ্যায় আমরা চলে যাই নাইট মার্কেটে। দানাঙে 2টা নাইট মার্কেট। আমরা যাই সংক্রা নাইট মার্কেটে। এইটা অন্যটার তুলনায় বড়। পাশাপাশি এই মার্কেটের একদম কাছে ফেমাস ড্রাগন ব্রিজ। রাত 9টায় এখানে শো হবে। এর পূর্বে আমাদের হাতে ছিল 2 ঘন্টা। পুরো সময়টা আমরা ভিয়েতনামের নানা রকমের ফুড ট্রাই করি। নয়টা বাজার 10 মিনিট আগে চলে আসি ড্রাগন ব্রিজে। প্রতি শনিবার আর রবিবার ঠিক রাত 9টায় ড্রাগন ব্রিজে ফায়ার অ্যান্ড ওয়াটার শো হয়। এই জিনিসটা মাথায় রেখেই আমরা আইটিনারি সাজিয়েছিলাম। আজ শনিবার। বিশাল ড্রাগনকে ঘিরে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছে। বাচ্চারা গোসলের জন্য প্রস্তুত। নিজেকে একটু ঝালিয়ে নিয়ে ফায়ারের জন্য ড্রাগন প্রস্তুত। ড্রাকারিস। ড্রাগনের মুখে দিয়ে আগুনের দলা বের হয়। ধোঁয়ার গোলা দেখেন। ব্রিলিয়ান্ট এই ফায়ার শো চলে 5 মিনিট ধরে। এরপর ড্রাগন একটু বিশ্রাম নেয়, তারপর ওয়াটার শো। পুরো এলাকা পানির স্পর্শ পায়। বাচ্চারা গোসল করে, আমি তাদের সাথে জয়েন করি। 5 মিনিট চলমান থেকে এই ওয়াটার শো। আমাদের পুরো ভিয়েতনাম ট্যুরের অন্যতম হাইলাইটেড অভিজ্ঞতা ছিল এটি। এতই উপভোগ করেছিলাম যে পরের দিন রবিবারও আসার সিদ্ধান্ত নেই। শুভ সকাল। আজ যাব সূর্যের দুনিয়ায়। সুপারস্টোর থেকে টুকটাক কিছু নিয়ে নেই। এরপর সবার সাথে বাসের জন্য অপেক্ষা। বাস এসে গেছে। আমরা যাচ্ছি বানা হিলস। ভিয়েতনাম বলতেই যে আইকনিক গোল্ডেন ব্রিজের ছবি মাথায় আসে, সেখানেই যাচ্ছি। দানাং থেকে বানা হিলস 20 কিলোমিটার। ঘন্টা খানেকের মধ্যেই জায়গা মতো পৌঁছে যাই। পাহাড়ের একদম নিচে সানওয়ার্ল্ডের প্রথম গেট। তা দিয়ে প্রবেশ করি হাঁটার উৎসবে যোগ দিলাম। বহুত স্কেলেটার। উপরে উঠা যেন শেষ হবার নয়। প্রতিটা ফ্লোরেই আপনাকে হাসি মুখে ওয়েলকাম জানাবে। সবার গন্তব্য কেবল কার রাইড। এবং অবশেষে আমাদের সিরিয়াল এলো। বানা হিলসের এই কেবল কার লংগেস্ট ননস্টপ সিঙ্গেল ট্র্যাক কেবল কার। এটার দৈর্ঘ্য 5.8 কিলোমিটার। সময় লাগে 25 মিনিট। উপরে কেবল কার্স, নিচে বড়সড় গ্রিন ফরেস্ট, সাথে ওয়াটারফলসেরও দেখা মিলবে। সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার উপরে চলে এসেছি। বানা হিলসের সানওয়ার্ল্ড মূলত একটা রিসর্ট প্লাস অ্যামিউজমেন্ট পার্ক। বিশাল জায়গা নিয়ে বানানো সানওয়ার্ল্ড। বিভিন্ন থিমের বিভিন্ন স্পট আছে। চলেন চক্কর মারি। মূল চত্বরে কিছু সময় কাটিয়ে আবারও কেবল কারে উঠি। লক্ষ্য গোল্ডেন ব্রিজ।
চলে এসেছি ফেমাস ভিয়েতনামের গোল্ডেন ব্রিজে। দুইটা অদৃশ্য হাত একটা গোল্ডেন ব্রিজ ধরে আছে, বিশাল বিশাল আঙ্গুল। গোল্ডেন ব্রিজেই সবার আগ্রহটা বেশি থাকে, তাই এখানে ভিড়টাও চোখে পড়ার মতো। গোল্ডেন ব্রিজ থেকে বুড়া স্ট্যাচুও দেখা যায়, আর পাশে দানবাকার আরো স্ট্যাচু আছে। গোল্ডেন ব্রিজ থেকে আবার মূল চত্বরে আসি। চিন চাও, এবার লাঞ্চের পালা। আরাপাং রেস্টুরেন্ট, এখানে বুফের আয়োজন। লাঞ্চের পর ফ্রেন্ডস ভিলেজের আশেপাশে ঘুরি, একটু পরপর এন্টারটেইন শো হচ্ছে, উপভোগী শ্রেয়। এরপর চলে যাই ফ্যান্টাসি পার্কে। এখানে আছে বিভিন্ন ধরনের রাইড ও গেমিং জোন। ব্যাক টু জুরাসিক, এত বড় ঠ্যাং। আমার নাম হ্যাং। এবার যাচ্ছি ফ্লাওয়ার ফেস্টিভ্যালে। সানওয়ার্ল্ড এত বড়, আমরা পুরোটা কাভার করতে পারিনি। এদিকে সামনে আরো বর্ধিতকরণের কাজ চলছে। বিকেল 5টায় আমরা নিচের দিকে রওনা করি। ডানাঙে ফিরে যাচ্ছি। ভিয়েতনামে এটাই আমাদের শেষ দিন। ঘন্টাখানেক বিশ্রাম নিয়ে সন্ধ্যায় বের হই। পুরো শহরটা শেষবারের মতো ঘুরে দেখি। শেষ মিলের জন্য নাইট মার্কেটে চলে আসি। অর্ডার করি স্পেশাল সি ফুড হটপট। তবে এটা আমাদের রান্না করতে হয়েছে। সবকিছু র দিয়ে যায়, নিজেদেরকে হালকা রান্না করেই খেতে হয়। হটপটের স্বাদ নিয়ে আমরা আবার যাই ড্রাগন ব্রিজে। আ সং অফ ফায়ার অ্যান্ড ওয়াটার। এরই সাথে ভিয়েতনামের গল্পের সমাপ্তি। আপনারা ভালো থাকবেন। খুব শীঘ্রই দেখা হবে নিয়মিত ভিডিওতে।